আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্যবিরোধী প্রেস ক্লাব তৃণমূল সংলাপে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন বরিশাল জেলার অন্যতম একজন নন্দিত মুখ, একজন ক্রীড়ারমণী বা ক্রীড়ামোদী একজন ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা ইবাদুল হক চান আজকের অনুষ্ঠানের আলোচক। আমরা আজকের আলোচকের কাছ থেকে বরিশালের ক্রিকেট সম্পর্কে বা বরিশালের ক্রীড়া সম্পর্কে কিছু বিষয় জানতে চাচ্ছি। যিনি মোহামেডান স্পোর্টিং ক্লাব বরিশাল শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। যেহেতু আমার দর্শক শ্রোতাকে জানাতেন, দীর্ঘ বছর যাবৎ এই মোহামেডান স্পোর্টিং ক্লাব আসলে প্রতিষ্ঠিত ক্রীড়া অঙ্গনের অন্যতম নাম। সেই নামের বরিশালের স্মৃতি নিয়ে আপনার দীর্ঘ বছর যাবৎ কাজ করছেন। তো আপনি কত বছর যাবৎ দায়িত্বে আছেন এবং বর্তমানে এই মোহামেডান স্পোর্টিং ক্লাব বরিশাল শাখার আসলে অবস্থাটা কি বলে আপনি যদি জানাতেন দর্শকদেরকে। সম্মানিত সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত দুঃখের সহিত ঘোষণা করছি যে এই মোহামেডান স্পোর্টিং ক্লাবটি 1937 সনে প্রতিষ্ঠিত। ভারত উপমহাদেশে যখন কলিকাতা মোহামেডান ক্লাব প্রতিষ্ঠিত হয়, যেদিন উদ্বোধন হয় তার পরদিনই বরিশাল মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠিত হয়। এই ক্লাব থেকে বড় বড় খেলোয়াড় প্রতিষ্ঠিত হয়েছে, যারা উপমহাদেশে তারা বরিশালের গৌরব অর্জন করেছে। সেই ক্লাবের একজন দুর্ভাগা সদস্য আমি। এই ক্লাবটি এখন আমাদের নাই। এই ক্লাবটি 1923 সনে তৎকালীন আবুল হাসান আবদুল্লাহর ছেলে, একটু কারেকশন, 2023 সালে এই ঘটনাটি ঘটে। 1923 সনে 2023 সনে আবুল হাসান আবদুল্লাহর ছেলে, সাবেক মেয়র, অনির্বাচিত, সেই ক্লাবটা ঘুরিয়ে দেয়। ক্লাবের যত কাগজপত্র যা কিছু ছিল, খেলার সরঞ্জাম সহ আসবাবপত্র সবকিছু সে নিয়ে যায়। আমরা কোনো একটি কাগজ পর্যন্ত পাই নাই। পরবর্তী সময় আমরা এইটার বিরুদ্ধে, এইটা পাওয়ার জন্য আমরা আন্দোলন করেছি, মানববন্ধন করেছি। আমরা তৎকালীন সরকারের কাছে আমরা এটা লিখিত দিয়েছি, আমরা থানায় জিডি পর্যন্ত করেছি। যারা এটার বেশি ভূমিকা গিয়েছে তাদেরকে মারধর করেছে তৎকালীন মেয়র, তাদেরকে হসপিটালাইজড করেছে, বরিশাল থেকে তাড়িয়ে দিয়েছে। আমি নগণ্য, আমি একটা রাজনৈতিক দলের কর্মী ছিলাম, হয়তোবা তার জন্য আমাকে এই কাজটু করতে পারে নাই। আমরা বর্তমান এই সরকার পরিবর্তনের পরে আমি আহ্বায়ক হিসেবে আমি আবার এই যারা এখানে যারা দায়িত্বে ছিলেন তাদের কাছে দিন দরবার করেছি। যেরকম বিভাগীয় কমিশনার, সে সিটি কর্পোরেশনের প্রশাসক দায়িত্ব পালন করে, আমি তার সাথে দেখা করেছি, তার সাথে লিখিত দিয়েছি। সে আমাকে বলছে লিখিত দেন। আমি লিখিত দেওয়ার পরে সে আমাকে জমি বুঝিয়ে দেওয়ার জন্য, জমি বুঝিয়ে দেওয়ার সে কিন্তু কেউ না, সে এটা জমির মালিকও না। জমির মালিক হয়েছে শাস্তাবাদের নবাব। তারা এটা মুসলিম ইনস্টিটিউট নামে একটা প্রতিষ্ঠানের কাছে প্রথম দানপত্র করছে। সেই দানপত্রের পরে সেই আমাদের যে শাস্তাবাদের নবাব ছিল তার ছেলে জমিদার, সে আবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে সে আবার দান করছে 33 শতাংশ জমি। আমরা সেই 33 শতাংশ জমি আমরা চেয়েছি যে আমরা 33 শতাংশ জমি চাই, কারণ ডাইরেক্ট ইনডাইরেক্টলি ওই জায়গাটায় আমাদের একটা অংশের জায়গায় সিটি কর্পোরেশন জোর করে কিছু স্থাপনা সৃষ্টি করেছে। এই জন্যেই আমরা তার কাছে শরণাপন্ন হয়েছি। সে বলছে যে আপনারা টাকা জমা দেন, আমার সিটি কর্পোরেশনের লোকজন আপনাদের জমি বুঝ দিয়ে দেবে। আমরা সেই অনুযায়ী আমরা সিটি কর্পোরেশনে টাকা দিছি। আমাদের প্রায় 24-25 হাজার টাকার মতন খাজনা বাকি ছিল, আমরা সেই টাকাটাও দিছি। তারা আমাদের নিয়ে জমি মাপছে, জমি মাপার পরেও আমাদের জমিটা হস্তান্তর করে নাই। এরপরে আমরা তার কাছে অনেক দিন দরবার করেছি,
সে আমাদের সাথে কোনো আচরণ ভালো করে না। এক্ষেত্রে আইনি জটিলতার কোনো বিষয় দেখছেন কিনা বা আইনি সহযোগিতার আপনাদের প্রয়োজন রয়েছে কিনা, যেহেতু প্রশাসন সে আমাদেরকে ভুল বুঝাইছে। এই সিটি কর্পোরেশনের যে দায়িত্বে আছে সে কেউ না, এই জমির মালিক সে না। জমির মালিক হইতে পারে সরকার, বাংলাদেশের মালিক হয়েছে, জমির মালিক হয়েছে সরকার। সরকারের কাছে আমরা আবেদন করতে পারি, কিন্তু ওনার কাছে উনি আমাদের ভুল বুঝাইছে যে আপনি আমার কাছে দরখাস্ত করেন। উনি তো ওই জমির মালিক না, উনি আমাদের জমি কিভাবে আটকে রাখে, এটাই আমার প্রশ্ন। উনি নিজেই দালান করছে ওই জায়গায়, সেইটা আমার জমিটা আটকেই রাখছে। স্বৈরাচারের দোষক যে শেখ হাসিনার আত্মীয়, তারা যেরকম আমাদের সাথে আচরণ করে, আমি দেখতেছি সেই একই আচরণ এই বর্তমানের যে সিটি কর্পোরেশনের দায়িত্বে আছেন, যে মেয়রের দায়িত্বে, সিটি কর্পোরেশন যে প্রশাসক এবং বিভাগীয় কমিশনার, সে একই আচরণ করতেছে। আমরা এটা নিন্দা জানাই। সে, আমরা বরিশাল সিটি কর্পোরেশনের একজন বাসিন্দা, প্লাস আমি একজন মুক্তিযোদ্ধা, সে আমার সাথে আচরণ খারাপ করতে পারে না। সে আমাকে ডাকছে কথা বলার জন্য, আমি গেছি তার সাথে কথা বলার জন্য। সে আমার সাথে উদ্ধত্যপূর্ণ আচরণ করছে, যেটা সহনীয় না, একটা নিন্দনীয় ব্যাপার। আমি বর্তমান সরকারের কাছে আবেদন করব, মেহমাদান ক্লাব ভারত উপমহাদেশের একটা ঐতিহ্যবাহী ক্লাব, যে ক্লাবটা ভারতে সৃষ্টি হয়েছে, তারই অংশ হিসাবে আমরাও বরিশালে একটা ক্লাব আমাদের পূর্বপুরুষরা প্রতিষ্ঠিত করেছে। এই ক্লাবের বরিশালের ছাড়া যারা আসে যায় প্রশাসনের, তারা এই সম্বন্ধে, বরিশাল সম্বন্ধে তারা কিছু জানে না। না জানার জন্য আমাদের সাথে তারা আচরণ করে। এই আচরণের জন্য সরকারের কাছে আমরা একটা বিহিত ব্যবস্থা চাই, যেরকম আমাদের জায়গাটা সরকারই আমাদের ফেরত দেবে, এইটাই আমরা আশা করি। সরকার তো আসলে অনেকগুলি অর্গান রয়েছে, সেই অর্গানগুলি টাচ আপনারা করতে চান কিনা, যেহেতু প্রশাসন আপনাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে, আবার আপনাদের সাথে উদ্ধত্যপূর্ণ আচরণ করছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে এই বেদখল হওয়া জায়গাটি বা এই ক্রীড়া অঙ্গনকে আবার সরবে ফিরে আনা, আবার এটাকে ক্রীড়ামুখী করা বা এই ক্লাবটিকে আবার জনমুখী করার প্রয়োজনে আপনি আইনের কোনো ধারাবাহিকতা, কোনো ব্যবস্থাপনা দেখছেন কিনা, আইনের দ্বারস্থ আসলে হয়েছেন কিনা? আমরা এখন পর্যন্ত আইনের দ্বারস্থ হই নাই, কিন্তু আমরা অচিরেই আইনের দ্বারস্থ হব। আপনার অবগতির জন্য, এই আমার টিভি অনুষ্ঠানে যারা দেখতেছেন তাদের অবগতির জন্য, এই বরিশাল মেহমাদান ক্লাব এবং কলিকাতা মেহমাদান ক্লাব বরিশালে খেলা হয়েছে। এই বরিশাল মেহমাদান ক্লাব থেকে অনেক বড় বড় প্লেয়ার সৃষ্টি হয়েছে, আজকে তারা নাই। যদি তারা থাকতো, এই বরিশালের যারা আজকে আমাদের ক্লাব ভাঙছে বা ক্লাবের জায়গা যারা দখল করে রাখছে, তারা কোনোদিন এইটা পারতো না। আমি বরিশাল মেহমাদান ক্লাবের সদস্য, যে ওই ক্লাবে খেলছে বীর মুক্তিযোদ্ধা, আমি হাফিজ ভাইয়ের সাথে আলাপ করেছি। সে সিটি কর্পোরেশনের যে দায়িত্বে আছে তার সাথে সে আলাপ করছে। সে তাকে বলছে, আমি ওই ক্লাবের সদস্য, আমি ওই ক্লাবে খেলছি, আপনি ওই ক্লাবের জায়গাটা আপনি ফেরত দিয়ে দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম রাজপথের স্টেক, অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি ক্রীড়াঙ্গনের প্রতি যথেষ্ট আগ্রহী, ক্রীড়াঙ্গনের সময় দিচ্ছেন। যেহেতু তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন এই সংশ্লিষ্ট দপ্তরের, বিশেষ করে এই যিনি ক্রীড়া উপদেষ্টা রয়েছেন, তার বরাবর আসলে কি বরাত বা কি আহ্বান আপনার? আমরা একটা দরখাস্ত লিখছি তার বরাবরে, যে তার কাছেও আমরা একটা চিঠি দেবো এবং প্রধান উপদেষ্টাকেও আমরা অবহিত করব যে মেহমাদান স্পোর্টিং ক্লাব একটা ঐতিহ্যবাহী ক্লাব, এটার জন্য ধ্বংস না হয়ে যায়, এই ব্যাপারেও তার সুদৃষ্টি আমরা কামনা করি। আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ক্রীড়া অঙ্গন আসলে প্রফুল্ল চিত্ত, ক্রীড়া অঙ্গন আসলে এদেশের যুব সমাজের পড়ার টেবিলে নিয়ে যায়। ক্রীড়া অঙ্গন সুস্থ এবং স্বাভাবিক সংস্কৃতি, সুন্দর সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য কাজ করে। তাই মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই প্রতিষ্ঠানটির
যে অবস্থা রয়েছে সেই অবস্থা অবশ্যই কোনো অবস্থাতে কাম্য নয়। সচেতন মহল এটা নিয়ে অনেক কথা বলছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে তারা আর্জি জানিয়েছেন, বিশেষ করে প্রশাসনের অন্য একটি অর্গান এক্ষেত্রে সহযোগিতাটা না করা নিঃসন্দেহে একটি দুঃখজনক বিষয় বলে সচেতন মহল এবং ক্রীড়ামোদী যারা রয়েছেন তারা মনে করছেন। অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা রয়েছেন যিনি আছেন মোহাম্মদ সজিব ভুঁইয়া, তিনি এটিকে গুরুত্ব আকারে দেখবেন এবং অবিলম্বে এই সমস্যাটি সুরাহা করবেন বলে আজকের আলোচক সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন। দর্শক, পরবর্তী নিশ্চয় নতুন কোনো আলোচকে বা আজকের আলোচকে পুনঃ নতুন কোনো বিষয়ে যুক্ত করার প্রত্যাশার কাজকের মধ্যে বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।